السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذي تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دخره بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলা ইজাম আমার পূর্বেই অতি সংক্ষিপ্ত সময়ে কথা বলেছেন আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের বরেণ্য মেহমানবৃন্দ সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সালামের জবাব শুনে মনে হচ্ছিল যে সালাম দেওয়াতে বেজার হলেন কিনা জানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের শ্রেষ্ঠ দোয়া হলো সালাম দেওয়া।
শ্রেষ্ঠ দোয়া কি? সালাম দেওয়া। কোন বাড়িতে ঢোকার পূর্বে সালাম দেওয়া, এটা হচ্ছে প্রথম হক। প্রথম হক কি দেওয়া? সালাম দেওয়া। এই সালাম শিখিয়েছেন কে? আল্লাহর নামও সালাম। আল্লাহর নামও কি? সালাম। সম্মানিত ভাইরা, আমরা অনেক আগে রাত করেছি, 5টা 24 সময় সন্ধ্যা হয়ে যায়। প্রায় 5.5 ঘন্টা সূর্য ডুবে যাওয়ার পর 5.5 ঘন্টা আমরা রাতের ভিতরে ইতিমধ্যে কাটিয়ে দিয়েছি। এখন বাকি যে অংশটুকু আছে, এই অংশটুকু পাড়ি দেওয়ার পরেই আসবে আমাদের সামনে এমন একটি ওয়াক্ত, যে ওয়াক্তে নামাজ পড়া ফরজ। কোন সালাহ? বলেন সবাই, কোন সালাহ? ফজর। সেই ফজরের সালাত যেন কাজা না হয়, সেই দিকে খেয়াল করে আমি আমার আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কারণ হাজার রাতের ওয়াজের চাইতে এক ওয়াক্ত ফজরের সালাতের দাম আল্লাহর কাছে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি। এটা খেয়াল রাখতে হয়। এটা আগে ভাগে উঠলে ভালো হয়। আমার দেশে এমনও মাহফিল আছে, রাত 3টায় প্রধান মেহমানকে উঠায়। রাত কয়টায়? 3টায়। তো আজকে সেই তুলনায় একটু আগে উঠছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সারাদিন সবাই ব্যস্ত ছিলাম স্ব কাজে। ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে যখন বিছানায় যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে জান্নাতের বাগানে। আসতে পেরেছি, বলছি আলহামদুলিল্লাহ। মাহফিল তো সংখ্যা কমে গেছে, মাহফিল তো বলা চলে নেই বললেই চলে। মানে এমন করোনা আসলো, মাহফিলও বিদায় হলো। করোনা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? করোনার ওষুধও কে রেখেছেন? তো ওষুধটা যেন আল্লাহ ব্যবস্থা করে দেন, তার জন্য কি চাওয়া দরকার আছে না? এই জন্য কি নামাজ বাদ দেওয়া যাবে? যত ইবাদত আল্লাহ পাক দিয়েছেন, সমস্ত ইবাদতের ম্যাক্সিমাম ইবাদত একা একা না জামাতে? নামাজ, বলেন নামাজ, যাকাত, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটাও সম্মিলিতভাবে রাষ্ট্রীয়ভাবে আদায় হবে। এটা হজ, বলেন যদি কেউ একা হজ করতে যায়, হজ হবে? সবাই মিলে আরাফায় মিলিত হতে হবে। তাহলে ইসলামের যে ইবাদতগুলো আছে মৌলিক, একক নয়, সেখানে সমষ্টিগতভাবে সমষ্টিকভাবে ইবাদত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নামাজ যদি সমষ্টিক হয়, হজ যদি সমষ্টিক হয়, ওয়াজ মাহফিল কেন হবে না? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হতে হবে। ওয়াজ মাহফিল হলে বরকত কমবে না বাড়বে? বাড়বে। আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই মাহফিলটা বাস্তবায়নের জন্য অবদান রেখেছেন। আল্লাহ তুমি তাদেরকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দাও, জোরে বলি আমিন। আসতে পেরেছি জান্নাতের টুকরায়, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। অবিকা খাসামতু, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, একজন নবীর নামে সূরা, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্থলভাগ থেকে জলভাগে একটি নির্দিষ্ট সময় একটা মাছির পেটে রেখে দিয়েছিলেন। সেই নবীর নাম কি? এত তাড়াতাড়ি বললেন, এত দ্রুত বলতে পারলেন আপনারা? ওয়াজ আর কি করবো, ওয়াজ তো আপনাদের জানাই আছে। বলি আলহামদুলিল্লাহ। কোন নবী বলুন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সেই নবীর নামে একটি সূরা আমি নিয়েছি। এই সূরার দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই, কিন্তু আমাকে সহযোগিতা করতে হবে। আমি শুরু থেকে লক্ষ্য করছি মাহফিলের শৃঙ্খলার কিছু অভাব আমি পরিলক্ষ্য করছি। পিছনে এখনো কথা হচ্ছে, পিছনে এখনো কথা চলতেছে, এবং ডান পাশে যারা স্বেচ্ছাসেবক আছেন, এই যে স্বেচ্ছাসেবক ভাইরা, হাত দিয়ে কাজ করুন, কথা বলা যাবে না। আমার কানে যদি কথা চলে আসে আমি তো কথা বলতে পারবো না। এবং কোরআন শোনার জন্য সবচেয়ে বড় আদব হলো চুপ থাকা। কি থাকা? চুপ থাকা। এই হুকুম কি আমার? কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের যখন তেলাওয়াত শুরু হয়ে যায়, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যায়, সেই সময় তোমাদের দায়িত্ব হলো তোমরা চুপ থাকো, মনোযোগ সহকারে তোমরা কোরআন শোনো। জোরে বলি সুবহানাল্লাহ। চুপ থাকো, শোনো, এই দুটা কাজ। এজন্য চুপ থেকে মনোযোগ সহকারে আমরা শুনবো, তাহলে কোরআনের বরকত কে দিবেন? রহমত কে দিবেন? আল্লাহ দিবেন। আমার ভাইরা, যে কিতাবকে নিয়ে আজকে বসেছি আমরা, যে কিতাবের আলোচনা আজকে আমরা শুনতে এসেছি, এই কিতাব যে আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ লাগে নাকি? আসতে বলবেন না, সন্দেহ লাগে নাকি? কত আগে কোরআন নাজিল হলো, এতদিন হয়ে গেল, এত বছর হয়ে গেল, পৃথিবীর কোনো লেখক, কোনো গ্রন্থাগার কেউ তা আজ পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে মারতে পারলো না। বরং আল্লাহ যে কথা কোরআনে বলে দিয়েছেন, পৃথিবীর কোনো লেখকের পক্ষে সেই কথা বলা সম্ভব নয়। পৃথিবীর সমস্ত লেখকরা বই লিখতে নিয়ে এমন কোনো চ্যালেঞ্জ দিতে পারে নাই যে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ কত বড় চ্যালেঞ্জ ছুড়ে মেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জানিয়ে দেন, গোটা বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, গোটা বিশ্বের বড় বড় শিক্ষিত জনদেরকে জানিয়ে দেন, গবেষকদেরকে জানিয়ে দেন, তোমরা যদি গোটা পৃথিবীর সমস্ত জিন এবং ইনসানরা যদি কোরআনের মতো করে কোরআন রচনা করতে যায়, রচনা করতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, গোটা পৃথিবীর অথই জলরাশি যদি কালি হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত গাছগাছালি যদি কলম হয়ে যায়, ব্যাখ্যা লেখা যদি শুরু হয় কিতাবের, এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যাবে, কিন্তু ব্যাখ্যা লেখা শুরু হবে, কিন্তু ওই পানিগুলো শেষ হবে, কলমগুলো লিখতে লিখতে ভদ্রা হবে। আল্লাহর এই কোরআনের কালামের ব্যাখ্যা লেখা পৃথিবীর কোনো মানুষের পক্ষে শেষ করা সম্ভব হবে না। একটু আসতে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে সুন্দর করে একদম সাবআতু আবহুর বললেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এত পাওয়ারফুল কথা পৃথিবীর কোনো লেখকের পক্ষে বলা সম্ভব, পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে বলা সম্ভব না। এত বড় একটি কিতাব আমাকে আপনাকে দেওয়ার পরেও এই কিতাব আইন রচনার জন্য নির্বাচিত হয় না। আস্তে কন না, আস্তে কন কেন? এর মধ্যে আইন আছে না নাই?
যারা কোরআন দিয়ে আইন চায় না তারাই তো কাফের। এটা কি আমার ফতুয়া? ফতুয়া কার? কে ফতুয়া দিয়েছেন? এত বড় একটি কিতাব আমার আপনার সামনে থাকার পরেও এই কিতাবকে যারা অবহেলায় রেখে দিতে চায়, কোরআন তো আজকে অবহেলিত। কোরআন শুধু হাফেজ হওয়ার জন্য নাজিল হয়নি, কোরআনে কারীমের ভিতরে আছে কয়েকশো আয়াত ফিজিক্স কেমিস্ট্রির উপরে, বায়োলজির উপরে, জুলজির উপরে, সায়েন্স টেকনোলজি নিয়ে কয়েকশো আয়াত আল্লাহ পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। একটা সূরা আছে সূরাতুল ফিল। ফিল মানে কি? হাতি। আচ্ছা, এখানে কি কয়েল টয়েল লাগাইছে নাকি? ধোঁয়ার গন্ধ পাচ্ছি, কোনো ধোঁয়া যেন না আসে। মানুষ যে বিড়ি খায় কেমন আমার বুঝে আসে না। আমি তো ধোঁয়ার গন্ধই সহ্য করতে পারি না। সে বিড়ি টান মারি, কি এক চাচা দেখলাম এদিকে আসতে নিয়ে এমন টানা টানতেছে মনে হয় ইটের ভাটা ফেল। আছে না? নাই? ধোঁয়া লাঞ্চকে শেষ করে ফেলে। ধোঁয়া থেকে আমরা বাঁচবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই দেশের মানুষ অধিকাংশ ধোঁয়ার সঙ্গে সম্পর্ক আছে না নাই? আচ্ছা, কি টানা টানে, প্রতি টানে তৃপ্তি আনে, আছে না? না? আচ্ছা, এগুলো করা যাবে না। আল্লাহ পাক এই লাঞ্চ দিয়েছেন কার জিকির করার জন্য। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ। তোমার কথার মধ্যে যেন আল্লাহর জিকির ছাড়া অন্য কোনো কথা বেশি না আসে। সুবহানাল্লাহ। তোমার কথার মধ্যে কার জিকির বেশি থাকবে? কারণ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল লিল কলবি। আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি হলেই তোমার অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। এই জন্যই তো আমাদের অন্তরগুলো পাথর, কোনো দয়া মায়া নাই। অন্তরটাকে নরম করার জন্য জিকির থাকতে হবে কার? আল্লাহ। আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ বলুন। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যে নাম জপে, যে নাম জপে, যে নাম জপে নূহ নবী নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শয়তান নাই এই জায়গায়, শয়তান খেদায় দিলাম। শয়তান যেন অন্তত 2 ঘন্টা না আসে, এরপরে আসুক। নাকি এরপর আসা যাবে? শয়তানকে পাত্তা দেব? শয়তানকে পাত্তা দেব? আল্লাহকে ডাকবো, শয়তান দৌড় মারবে। কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আমার ভাইয়েরা, আমার এই রুহুটা আল্লাহর নির্দেশে চলে। আমার দায়িত্ব হলো সর্বক্ষণ তার জিকির করা, অবশ্যই তার নামটা সর্বক্ষণ আমার হৃদয়ের মধ্যে নিয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে ডাক, আমি তোরে ডাকে সাড়া দেব। আমার শুকর আদায় কর, কুফরি করিস না বান্দা। আমি যখন তোকে ভালোবাসতে শিখি, ভালোবাসতে থাকি। ফাইদা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি যখন তোকে ভালোবাসতে শিখি, ভালোবাসা যখন শুরু করে দিই তোর, আমি তখন কান হয়ে যাই যা দিয়ে তুই শুনিস। আমি তোর চোখ হয়ে যাই যা দিয়ে তুই দেখিস। আমি তোর হাত হয়ে যাই যা দিয়ে তুই কাজ করিস। আমি তোর পা হয়ে যাই যা দিয়ে তুই চলাফেরা করিস। বান্দা, তুই আমার হয়ে যাবি, আমিও তোর হয়ে যাব। তুই যা চাবি আমি তোকে তাই দিয়ে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হতে হবে কার জন্য? কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এই তো দুনিয়ার সংসার শেষ হয়ে যাবে। চোখের সামনে কত নেতা, কত মন্ত্রী, কত দামি দামি লোক দুনিয়া থেকে বিদায় নিল। এই করোনা চলে আসলো গত মার্চের দিকে আমার দেশে। মার্চ মাসে করোনা আসলো। এই কয়েক মাসের ব্যবধানে আকিস গ্রুপের মালিক বিদায় নিল, এস আলম গ্রুপ বিদায় নিল, যমুনা গ্রুপের চেয়ারম্যান বিদায় নিয়ে নিল। এইরকম করে করে
আল্লাহর ক্ষমতা দেখেন, আল্লাহ কি পারেন না? করোনা এমন একটা ভাইরাস, যে ভাইরাস চোখে দেখা যায়, আল্লাহকে দেখা যায় নাকি? আল্লাহকে দেখা যায় না, এই জন্য আল্লাহ শক্তিশালী। আর করোনা ভাইরাস দেখা যায় না, এই জন্য করোনাও শক্তিশালী। ঠিক কিনা? শক্তিশালী। শক্তিশালী যদি নাই হয়, এটা কার বাহিনী? আবাবিল কার বাহিনী? ওই আবাবিলও কার বাহিনী? আল্লাহর বাহিনী। ওই সময় আবাবিল পাঠাইছে আল্লাহ, এই সময় করোনার দরকার, করোনা পাঠায় দিছে। করোনা যদি অস্ত্র দিয়া, ক্ষমতা দিয়ে যদি করোনাকে আটকানো যেত, তাহলে প্রথমে আটকায় ফেলতো ডোনাল্ড ট্রাম্প, আটকায় ফেলতো বরিস জনসন। কিন্তু বরিস জনসনকেও ধরলো, ডোনাল্ড ট্রাম্পকে ধরলো কাইত। ঠিক কিনা? আল্লাহর যে ক্ষমতা আছে, আল্লাহর যে রাজত্ব এই দুনিয়ায়, কত বড় প্রমাণ এটা আমার আপনার জন্য রয়ে গেল। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أو يذكر أو أراد شكورا। جربون الله أكبر। সব ক্ষমতাকার, সৌর জগৎকার, সমুদ্র জগৎকার, প্রাণী জগৎকার, আমার দেহের জগৎকার। এই দেহের মধ্যে সমস্ত পার্টস পাতিগুলো কত সূক্ষ্ম সূক্ষ্ম করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন। আমাকেও যিনি বানিয়েছেন, ছোট্ট ছোট্ট পোকা। এই যে চা খেতে নিয়ে দেখলাম, এর মধ্যে একটা পোকা পড়ছে, ছোট্ট পোকা, যা চোখে দেখা যায় না সহজে। এই পোকার চোখ আছে না নাই? হাড় আছে না? ঢুকিয়ে দিয়েছেন। এবং সমস্ত প্রাণীকে বাঁচার জন্য বুদ্ধি দিয়েছেন কে? বসবাসের জন্য বুদ্ধি দিয়েছেন কে? ছোট্ট পাখি সুন্দর বাসা বানায়, কি সুন্দর বাসা বানায় দেখি না? সে বাসার প্রস্তুত প্রণালীগুলো কত সুন্দর। আমার আপনার বাড়ি যখন বানাই আমরা, তখন ফাউন্ডেশন দিই, ভিত দিই, নিচ থেকে না উপর থেকে? বলেন বলেন বলেন। নিচ থেকে ভিত দিই। যত নিচে যাই তত উপরে উঠি, ঠিক কিনা? যত নিচে যাই তত উপরে উঠি। কিন্তু মানুষ ভিত দেয় নিচে, মাটির নিচ থেকে ভিত দিয়ে তোলে। কিন্তু পাখির দিকে তাকান, পাখি যে বাসা বানায়, সে ভিতটা নিচের দিক থেকে দেয় না উপর থেকে দেয়? দেখেন, ওরা উপরে আছে, আমরা নিচে আছি। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর বাসা বানায়। বাবুই পাখি সবাই দেখেছেন। বাবুই পাখি বিশাল ওজন তার, নাকি? মাথার ওজন কয়েক কেজি, ছোট্টখাট্ট একটা মাথা। বাবুই পাখি কি তার জ্ঞান, কি তার বিজ্ঞান, সায়েন্স, তার কি সুন্দর, তার কি সুন্দর, তার বিশাল মাস্টার, কি সুন্দর সে ইঞ্জিনিয়ার। এমন সুন্দর বাসা বানালো, এমন গাছে বাসা বাঁধলো। সিডর আইলা, নার্গিস, হারিকেন, বুলবুল, কত কি আইলো। আমার আপনার বাড়ি ঘর শেষ হয়ে গেল। এরপরে রবিউল ইসলামের বাড়ি হলো খুলনা, কয়রা, সব শেষ হয়ে গেল। আমফান, নাম যে কত আসবে আল্লাহ জানে। নারী পুরুষ আমফান, শেষে কি হয়েছে? আমফান। ওর বাড়ি কয়রায়। আমার ফোন দিয়া কয়, হুজুর আমি পানির উপরে। কিসের উপরে? পানিতে আমি তলায় গেছি। এই যে আমার আপনার বাড়িগুলো সব পানিতে শেষ হয়ে গেল, ঝড়ে শেষ হয়ে গেল। তাল গাছও পড়ে যায় না, ওর বাসাও ঠিক থেকে যায়। কারণ ওই বাবুই পাখির ভিতরে জিকির কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তারা যে জিকির করে, তারা যে তাসবিহ জপে, তোমরা তা বুঝো না। এত সুন্দর তাদের জিকির, এত সুন্দর তাদের আল্লাহর নাম স্মরণ করা। প্রত্যেক প্রাণী জিকির করে কার? সব মানুষ জিকির করে কার? সব মানুষ জিকির করে, সব মানুষ জিকির করে। তাহলে মানুষের মধ্যে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইন্নাল ইনসানা লাকাফুর। মানুষ অতিশয় অকৃতজ্ঞ। কার কথা? আল্লাহর কথা। পাখির জিকিরে কোনো সমস্যা নাই। ওই বাবুই পাখি এত সুন্দর বাসা বানালো, তার ভিত রচনা হলো,
উপর থেকে নিচ দিকে ঝুলিয়ে নামলো, সুন্দর করে বাসা বানায়, ঠোঁট দিয়ে কেটে কেটে একটা করে সুন্দর করে জোড়া লাগায়া লাগায়া এমন সুন্দর বাসা বানালো। বাবুই পাখির বাসাটা দেখবেন কি সুন্দর, তার ডিজাইন কি সুন্দর, তার মাস্টার প্ল্যান। ওর বাসার ভিতরে 3টা রুম আছে, এর মধ্যে মাস্টার বেড একটা, ড্রয়িং রুম একটা, কমন রুম একটা। যে কমন রুম, সেই কমন রুমের ভিতরে বাবুই পাখি তার বাচ্চাগুলোকে আর ডিমগুলোকে রেখে দেয়। মাস্টার বেডে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে, আর ড্রয়িং স্পেসে সোফা সেট থাকে। যখন কোনো মেহমান যখন চলে আসে, দরজায় করানারে সালাম বিনিময় হয়ে যায়, ঠোঁট দিয়ে তারা অভিনন্দন জানিয়ে নেয়, কুশল বিনিময় করে নেয়। ঘরের মধ্যে ঢোকার পর বাড়িওয়ালা বলে, ও মেহমান সোফা সেটে বসো, ড্রয়িং রুমে বসো, ভিতরে যেতে পারবা না, ভিতরে আমার বউ শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? সকল প্রাণী আইন মেনে চলে কার? আসতে বলবেন, আইন মেনে চলে কার? শুধুমাত্র সমস্যা কার মধ্যে? তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে, এই সমস্যা দূর করার দরকার আছে না নাই? আসেন কি কি সমস্যাগুলো আছে আমরা একটু দেখি, চেষ্টা করি এগুলোকে বের করার, আমরা ঠিক হওয়ার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মুসলমান কোনোদিন হিন্দুদের পূজা মণ্ডপ কখনো উদ্বোধন করতে পারে না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান যাবে মন্দিরে না মসজিদে? মন্দির মুসলমান পাহারা দেবে, এটা ঠিক আছে। মন্দির মুসলমান পাহারা দেবে যদি সেটার দায়িত্ব সে পায়, সে দেশের দায়িত্বে যদি সে থাকে। মুসলমান অন্য ধর্মের মন্দির পাহারা দেবে, ওটাকে রক্ষার জন্য সে চেষ্টা চালাবে, কেউ যেন ভাঙতে না আসে। কিন্তু মুসলমান কখনো তাদের ধর্মীয় অনুষ্ঠানে তারা এটার সপক্ষে কোনো কথা বলার অধিকার রাখতে পারে না। আসতে বলবেন না, পারে। কিন্তু এরকম কিছু মুসলমান আছে না নাই? নারিকেলের নাড়ু খায়। এক হিন্দু ভাই আমাকে বলেন, হুজুর এবার লোকজন খুব কম কেন? প্রসাদ পড়েই ছিল, আসে নাই লোকজন। কারা? আপনারা। কি বুঝলেন? আমি লজ্জায় মাথা নিচু করে থাকলাম যে আমি কি জবাবটা দেব। তারা তো আমাদের মসজিদে আসে না, তারা তো আমাদের ঈদগাহে আসে না, আমাদের নামাজে তারা আসে না, আমাদের ঈদগাহে তারা আসে না, তাদের আসার বৈধতাও নাই। তারা মসজিদে নামাজ পড়বে, তার বৈধতা আছে নাকি? নেই। কিন্তু আজকে মুসলমান সেই জায়গায় গিয়ে প্রণাম করছে, প্রসাদ খাচ্ছে এবং তার পক্ষে কথা বলছে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। সবগুলোকে ইজি করা যাবে না, সব নষ্ট করব, কিন্তু ইমান নষ্ট করা যাবে, ইমান নষ্ট করা যাবে। আমি কি আলোচনা চালিয়ে যাব? কষ্ট হচ্ছে? শ্রোতা যে বিভিন্ন প্রকার দেখতেছি, কিছু আছে নিচে, কিছু আছে উপরে। ও মানে এ ক্লাস বি ক্লাস, ও এরকম করছেন আপনারা? মাঠটা এরকম, এইরকম। আমি এইদিকে উঁচা থাকাই, এদিকে নিচে হয়। কি এক বিচিত্র মাঠ পেলাম আজকে। বলি আলহামদুলিল্লাহ। এরপরেও এত কষ্ট করে আপনারা বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। তো এইরকম করে মানুষের কষ্ট দেওয়ার জন্য নিয়ে আসছে। আগামী থেকে এরকম করবেন না। একটা সুন্দর জায়গা, সমতল জায়গা যেন বসতে পারে, এমন একটা জায়গার ব্যবস্থা আপনারা করবেন। কারণ এই যে মানুষ এসে এরকম করে চায় আছে আমার দিকে, আসেন এরকম আসেন, দেখেন তো এরকম করে তো ঘাড় লেগে যাবে তো। এবং মঞ্চটা হয়ে গেছে নিচু, আমার চাইতে শ্রোতা উঁচায়, দেখেন তো। এই জন্য সব আগে অডিয়েন্সটা ঠিক রাখা উচিত। তো এরপরেও তারা যে এত সুন্দর আয়োজন যতটুকু করেছেন, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। রসুলকে নিয়ে যদি কেউ কথা বলে, তার জিহ্বা আমরা টেনে ছিড়ব, ঠিক কিনা? ইমানুয়েল ম্যাক্রন টের পেয়েছে ওর ব্যবসায় মন্দা। আমার নবীজি কি নবী, আল্লাহু আকবার। তার কোনো ফেসবুক আইডি আছে? এই আছে? রসুলের কোনো ফেসবুক আইডি আছে? ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক আইডি আছে না নাই? জো বাইডেন, বরিস জনসন আছে না নাই? বারাক ওবামা আছে।
সবারই ফেসবুক আইডি আছে, কিন্তু আমার নবীর কোনো ফেসবুক আইডি নাই, তার কোনো ছবি নাই। ছবি আছে? মূর্তি আছে? তাহলে নেতা হওয়ার জন্য কি ছবি লাগে, মূর্তি লাগে? এখন লাগে কি না? এখন লাগে? রসুলের লাগে না তোমার লাগে? তুমি কত বড় নেতা হয়েছ, ঠিক কিনা? যে নেতৃত্ব মানতে গিয়ে আমাকে শিরকের কাছে ধরনা দিতে হবে, সেই নেতৃত্বকে আমরা জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার নবীর কি চিত্র করেছে? ব্যঙ্গ চিত্র কেমনে হয়? তার তো ছবি নাই, তারপর ব্যঙ্গ করবে কেমনে? ছবি থাকলে তো ব্যঙ্গ হয়, কি ঠিক কিনা? যার ছবি নাই, যার চিত্র নাই, তার ব্যঙ্গ হয় কেমনে? এই জন্যই তার কোনো ছবি রাখা হয়নি দুনিয়াতে, ঠিক কিনা? ছবির পক্ষে ইসলাম না, ছবি টাঙ্গানোর পক্ষে ইসলাম না, মূর্তির পক্ষে ইসলাম না। তার বড় প্রমাণ হচ্ছে না আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার প্রিয় নবীর ছবি লাগলো না, ফেসবুক আইডি লাগলো না, অথচ গোটা দুনিয়া জুড়ে সবচাইতে বেশি ফলোয়ার কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন হবে না? চেহারা দিয়া আর ছবি দিয়া মানুষের মনকে জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে চরিত্র দিয়া জয় করতে হয়। এই পৃথিবীর সেরা চরিত্র কার? বুঝে শুনে কথা কই দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু। মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়া, মনোযোগ দিয়া। কোন জায়গায় কোন প্যাঁচ লাগাই দিবেন, তাও কাছে আছেন আবার। আচ্ছা, শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? তার চারিত্রিক সনদ তিনি এমনি পেয়েছেন। তার চরিত্র কি ছিল? তার চরিত্র কি ছিল? কোরআন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার আদর্শের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা অন্য কেউ নন। উত্তম আদর্শের বাস্তব নমুনা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রাসূলকে আমাকে আপনাকে মানতে হবে, জীবনের এক জায়গায় না সব জায়গায়। রাসূল যেমন করে নামাজ পড়েছেন তেমন করে আমাকে নামাজ পড়তে হবে। রাসূল যেমন করে রোজা রেখেছেন তেমন করে আমাকে রোজা রাখতে হবে। রাসূল যেমন করে উহুদের ময়দানে দাঁত শহীদ করেছেন, দান্দান মোবারক আমাকে তেমন করে শহীদ করতে হবে। রাসূল যেমন করে মিষ্টি খেয়েছেন আমাকে তেমন করে মিষ্টি খেতে হবে। রাসূল যেমন করে আবার ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছেন, এমনও পরিবেশ আসবে আমার ক্ষুধার যন্ত্রণা আমাকেও ছটফট করা লাগতে পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজির সস্তা সস্তা সুন্নত মানবেন, কঠিন কঠিন সুন্নত মানবেন না। আপনাদের সুবিধাবাদী মুসলমান, ঠিক কিনা? সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি সমস্ত মানব জাতিকে ডাক দেন, ডাক দিয়ে আপনি দুইটা দাওয়াত দেন। কয়টা দাওয়াত? আজকে আমরা শিখে যাব কয়টা দাওয়াত। দুইটা কাজ আমরা শিখব। আসুন সূরা ইউনূস। সূরা ইউনূসের বাড়ি কোথায়? কালীগঞ্জ? কালীগঞ্জ, জেনাইদা? তবে এই এলাকায় কিছু ইউনূস আছে, আছে না নাই? আছে না নাই? ইউনূস আছে, কিছু ইউসুফ আছে, আছে না নাই? আচ্ছা, ইউসুফ আছে, ইউনূস আছে, ইব্রাহিম আছে, ঈসা আছে, মূসা আছে,
ইলিয়াস আছে, নূহ আছে, আদম আছে, আছে না নাই? ইদ্রিস আছে। দেখি তো নমরুদ আছে নাকি? নমরুদ আছে, দুই একটা নমরুদ আছে। থাকবে না, নমরুদ থাকবে কেন? নমরুদের নাম তো কেউ নেয় না, জানে কিন্তু সুখ্যাতি না কুখ্যাতি? সুখ্যাতি না কুখ্যাতি? কুখ্যাতি। খ্যাতি দু প্রকার, এটা সুখ্যাতি, এটা কুখ্যাতি। বিখ্যাত গবেষক আর কুখ্যাত সন্ত্রাস, ঠিক কিনা? ঠিক কিনা? খ্যাতি দু প্রকার। আমরা সুখ্যাতি নেব না কুখ্যাতি নেব? সুখ্যাতি। ইমানুয়েল ম্যাক্রনের নাম এখন গোটা দুনিয়া জুড়ে টপ, তার নাম সবাই নিচ্ছে। সুখ্যাতি না কুখ্যাতি? আর আমার নবীর নাম নিচ্ছে পৃথিবীর সবাই। কি সুখ্যাতি না কুখ্যাতি? সুখ্যাতি। আমার ভাইয়েরা, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরার নামকরণ করা হয়েছে, এজন্য তার ইতিহাস কিছু এখানে টানা হয়েছে। আমরা বিপদে যখন পড়ে যাই তখন যে দোয়াটা পড়ি সেই দোয়ার নামটা কি? সেই দোয়ার নামটা কি? দোয়া ইউনূস। এই দোয়াটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। এত কমন একটা দোয়া, অনেক সময় হিন্দু ভাইরা পর্যন্ত এই দোয়া পড়ে বিপদে পড়লে পড়ে, ঠিক কি না? আমি অনেকদিন আগে লঞ্চে চড়ে ভোলা থেকে আসতেছিলাম, লালমোহন থেকে আসতেছিলাম 17 বছর আগে। প্রচন্ড ঝড় চলে আসলো, দেখি কিছু হিন্দু ভাইয়েরাও সেখানে বসেছিলেন। যখন প্রচন্ড ঝড় আসে, যখন লঞ্চটা নড়াচড়া করছিল, ওই কয়েকজন ভাই আমার দিকে আগে আসলেন। সবাই মিলে আমরা দোয়া ইউনূস পড়া শুরু করলাম। সাথে সাথে ওরা বলে, আমরা কি কব? আমরাও তাই কই। জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন সুন্দর দোয়া, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি সুন্দর দোয়া তিনি শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সেই নবীর দোয়াটা কোরআনে কোট করে দিয়েছেন। ইব্রাহিমের দোয়া আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন কি? সবাই বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এরপরে দোয়া করেছেন আরো নবীরা। পয়গম্বরদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। হযরতে একজন নবী 18টি বছর ধরে মারাত্মক কুষ্ঠরোগাক্রান্ত ছিলেন। কোন নবী বলুন? বলেন বলেন বলেন। প্রশ্ন করছি, বিরক্ত হচ্ছেন নাকি? প্রশ্ন করলে মনে থাকবে কম না বেশি? বেশি মনে থাকবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার একটা দোয়া আছে, তিনি সুন্দর করে দোয়া করছেন রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলি আল্লাহু আকবার। যে কোনো রোগে, যে কোনো বিপদে, যে কোনো শারীরিক কোনো প্রবলেমে এই দোয়াটা আমরাও পড়বো, আইয়ুবের মতো আমরা নিষ্কৃতি পেয়ে যাব। এই দোয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়ে দিয়েছেন। আমার নবীর দোয়া আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবী দোয়া করেছেন, সবাই কমন দোয়া, সবাই বলুন রব্বানা আতিনা, বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আছে না নাই? সবাই বলুন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। দুনিয়াতে পড়েই তিনি এই দোয়াটা করলেন। ছিলেন কোথায়? আমরা, আমাদের আদি বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? আমার বাপ ছিল কই? পাঠাইছে দুনিয়াতে কে? কে পাঠায় দিছে? আল্লাহ পাঠাইছে। জান্নাতের মধ্যে ছিলেন, আমার মাকে তার সঙ্গিনী বানায় দিলেন। আমার আব্বা আম্মা আদম হাওয়া দুইজন মিলে জান্নাতে থাকলেন, খুব সুন্দরভাবে থাকলেন। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে ফেললো কে? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে আমার বাপ মাকে। আমাকে ওয়াসওয়াসা দেয় না? আসতে কোন দেয় না? দেয় না? শয়তান কিন্তু মারাত্মক জিনিস। শয়তান কেমন করে ধরে? শয়তান
এমন ভাবে আমাকে আপনাকে ধরার জন্য চেষ্টা চালায়, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে অ্যাটাক করে ফেলবো। তোমার বান্দাগুলোকে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাব। আল্লাহ বলছেন, ও শয়তান, তুই পারবি না, কারণ আমার বান্দা আশ্রয় চাইবে আমার কাছে। আমার বান্দা বলবে, সবাই বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরাটা কেউ পড়বে, শয়তান তার ধারে পাশে যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাগুলো আমাদের মুখস্থ আছে না? মুখস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। যে দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি, এই দুটো আয়াতের ভিতরে দুইটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি গোটা মানব মণ্ডলীকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। جربني الله أكبر। সূরা ইউনূস আয়াত নম্বর 104। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই যে আল্লাহর দিন, এই দিন নিয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা যার ইবাদত করো, আমি সেই মহান প্রভুর ইবাদত ছাড়া সেই তোমাদের কারো ইবাদত আমি করতে পারবো না। আবু জাহেল রাসূলকে বলেছিল, মুহাম্মদ শোনো, তোমার ধর্ম তুমি 6 মাস পালন করো, আমার ধর্ম তুমি 6 মাস পালন করো, তোমার রবকে আমি মানবো, আমার লাত মানত উজ্জা দেবতাগুলোকে তুমি মেনে নাও, স্বীকৃতি দিয়ে দাও। রাসূল বললেন, চাচা, যে প্রস্তাব আপনি আমাকে দিচ্ছেন, হক কখনো দুইটা হয় না, হক হয় কয়টা? সত্য হয় কয়টা? আল্লাহ কয়জন? আসতে বলবেন না, কয়জন? তিনি বললেন, চাচা, যে প্রস্তাব আপনি আমাকে দিচ্ছেন, সেই প্রস্তাব আমি কখনো গ্রহণ করতে পারবো না, কারণ আমার রবের সঙ্গে কারো শরীক স্থাপন আমি করতে পারবো না। কারণ আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, আয়াত নাযিল করে দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। যদিও কমন আয়াত, সুন্দর আয়াত, সবাই বলুন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেল নিশ্চিত হয়ে গেল যে মুহাম্মদ কি হাজারো চেষ্টা করে আর পারা যাবে না। অসংখ্য পথ সে তৈরি করলো, বিদেশ থেকে নায়িকা গায়িকা আমদানি করে ফেললো, শিল্পীদের আমদানি করে ফেললো, কনসার্টের আয়োজন করলো। এখনো এগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কনসার্টের আয়োজন করলো, কোরআনটাকে মুছে দেওয়ার জন্য হাজারো চেষ্টা চালালো আবু জেহেল, কিন্তু পারে নাই। কারণ হকের বিজয়টা কে দিবেন? আসতে বলবেন, হকের বিজয়টা কে দিবেন? হকের বিজয় দেওয়ার দায়িত্ব কার? কাজ করব আমরা, বিজয় দিবেন কে? আল্লাহ বিজয় দিয়ে দিবেন। আমরা যখন কাজ করতে যাব, নবীর তরিকা আমাকে আপনাকে মানতে হবে, নবীর পথ আমাকে অনুসরণ করতে হবে। রাসূল কেমন করে আন্দোলন করেছেন, রাসূল কেমন করে সংগ্রাম করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজটা করতে বলছেন, তোমরা ইবাদত করবে কার? আসতে বলবেন না, কার? ইবাদত মানে বান্দার সমস্ত কাজ করবে, বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, বান্দার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আজকে সমাজে কিছু কিছু আইন চলে কার ইচ্ছায়? হ্যাঁ, বলেন 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 বলেন,
বান্দার ইচ্ছায়। এখানেই তো প্রবলেম, এখানেই তো প্রবলেম। আবু জেল যখন বলল মুহাম্মদ শোনো, তুমিও থাকো আমিও থাকি, রসুল বললেন চাচা এটা কখনো হতে পারে না। আবু জেহেল রাষ্ট্র চালাবে আর রসুল চুপ করে বসে থাকবে, এটা হতে পারে না। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বরিস জনসন, নরেন্দ্র মোদী এরা পৃথিবীর নেতৃত্ব দেবে আর মুসলমান সেই নেতৃত্ব মেনে চলবে, এটা হতে পারে না। গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমান। সেই নেতৃত্ব ফিরানোর জন্য জান মাল দিতে কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীতে আজ সমস্ত কুফরি শক্তি একতাবদ্ধ হয়েছে মুসলমানদেরকে দমন করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য। এই সময় আমাদের সকল দল মত নির্বিশেষে একটি প্ল্যাটফর্মে আসতে হবে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে। আমার কথা কি বুঝতেছেন? ইসলামের ঝান্ডা, ইসলাম কার? আসতে বলুন, ইসলাম কার? আল্লাহর। সেই ইসলাম পরাজিত থাকবে না বিজয়ী হবে? পরাজিত থাকবে না বিজয়ী হবে? বিজয়ী হবে। সেই কাজ আমাকে আপনাকে করতে হবে। আমার নবীজি মক্কার মাটিতে চেষ্টা করেছেন, দাওয়াতি কাজের আঞ্জাম দিয়েছেন, মার খেয়েছেন, পিটন খেয়েছেন। তার দাওয়াতি মিশনের মূল লক্ষ্য একটাই ছিল, এই জমিনে কারো আইন চলবে না, আইন চলবে একমাত্র আমার আল্লাহ তাআলা। সমাজ থেকে সকল অসামাজিক কাজ বন্ধ হবে। কার বিধানের মধ্য দিয়া? আসতে বলবেন, কার বিধানের মধ্য দিয়া? ধর্ষণ বন্ধ হবে না কখনো। কখনো ধর্ষণ আপনি বন্ধ করতে পারবেন না। ধর্ষণ আগে আসে না, আগে হলো দর্শন। আগে কি? দর্শন। এরপরে আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। ঠিক কিনা? আপনি মেয়েদেরকে উলঙ্গ করে বের করার অনুমতি দিবেন, আগামীকাল থেকেই যদি সকাল থেকে ঘোষণা জারি হয় বাংলাদেশের কোনো মুসলিম পরিবারের মেয়ে বাইরে বের হতে হলে কবজি, হাতের কবজি, 2 চোখ আর 2 পা ছাড়া কোনো অঙ্গ বের করলেই তাকে গ্রেফতার করা হবে। একটা আইন যদি কার্যকর করা হয়, আল্লাহর কসম, সকল প্রকার ইফটিজিং, জেনা, ব্যভিচার, ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? এগুলো বললেই তো আমরা দোষী। এগুলো বললেই আমাদের বলে যে হুজুর আপনি তো নারীদেরকে অবমূল্যায়ন করছেন, নারীদেরকে আপনি বস্তার মধ্যে তুলে দিচ্ছেন। ও আপনি তাকায় থাকবেন না? তোর নজর খারাপ, নিজের বউ দেখ, অপরের বউ দেখিস কেন? ঠিক কিনা? কোন আলেম ওলামা অপরের বউ নিয়ে শুয়ে থাকে না। শুয়ে থাকে তারাই যারা পর্দার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চায়। আলোচনা চালাবো, আলোচনা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। দেখুন কে ওঠে, ধরেন তো, ওঠে কে? ধরেন তো। হ্যাঁ, বসো বসো। মায়েরা আসছে নাকি মাহফিলে? মায়েরা আসছে? বলি আলহামদুলিল্লাহ। মাদের জন্য নামাজ আছে না নাই? তাদের জন্য নামাজ আছে না নাই? বাইরে গেলে কোথায় নামাজ পড়বে? যখন বাইরে বের হবে কোথায় পড়বে নামাজ? হ্যাঁ, ভালো করে কন। সমস্যা আমার দেশে আছে না নাই? আছে না নাই? তোমার বউ নিয়ে তুমি বাইরে গেছো, নামাজ পড়বো কোথায়? তোমার বউ নিয়ে নির্ধারিত জায়গা কোথায়? আমার দেশের এই
কিছু বিতর্কিত মাসালার কারণে অনেক অনেক মহিলারা বাইরে গিয়ে নামাজের জায়গা না পেয়ে নামাজ কাজা হয়ে যায়, ঠিক কিনা? খালি ফতুয়া মারো না, সমাধান করো, সমাধান করো। নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, কোথায় বাঁধতে হবে? বুকে। আরেকজন কয় বুকে হাত বাঁধা জায়েজ নাই, নাভিতে হাত বাঁধতে হবে। এটা না জায়েজ, এটা জায়েজ, এটা জায়েজ, এটা না জায়েজ। এই ফতুয়া শুনে বিরক্ত হয়া এক সলিমউদ্দিন মসজিদে ঢুকেই নিয়ত করতে চাস আল্লাহু আকবার কপালে। কোথায় বলা হলো কি আবার সবাই সবাই হাত বাঁধে হলো বুকে আর হাতে, তুমি কপালে কেন? কি টেনশনে কপালে হাত গেছে? কি কথা কি বোঝা গেল? যারা এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলোকে নিয়ে কথা বলে ওরা আসল কাজে নাই, ওরা ময়দানে নাই, ওরা মার খেতে রাজি নয়, জেলখানায় যেতে রাজি নাই, হুমকি ধামকি শুনতে চায় না, এসি রুমের ভিতরে বসে ফতুয়া মারে, ঠিক কিনা? রাস্তায় কাজ করো, মাঠে কাজ করো। রাজপথের লড়াকু সৈনিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। পিটন এমনি খাননি তিনি, রাসূল পিটন খান নাই। সবচেয়ে বেশি গালি শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন গালি তাকে দেওয়া হলো না? ছেলে হয়ে মারা যায় তাও কয় লেস কাটা। চিন্তা করা যায়, বারবার ছেলে হয়ে মারা যায়, রাসূলকে বলা হলো কি লেস কাটা, নির্বংশ। ওহি আসে না, ওহি আসলো কয়েকদিন, ওহি আসে নাই, কয় তোর আল্লাহ তোরে তালাক দিছে। যেরকম নাউজুবিল্লাহ, তোর আল্লাহ তোমার আল্লাহ তোমাকে বাদ দিয়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে বাদ দিয়ে দিয়েছে। এইরকম করে রাসূলকে কত কি করা হয়েছে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য কে ছিলেন? আমার আপনার জন্য। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমার ক্ষতি করতে চায়, লা ইয়াদুররুকা শাইআন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর তোমার যদি কোনো কল্যাণ গোটা পৃথিবীর মানুষ যদি করতে চায়, আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চান, পৃথিবীর মানুষ তোমার কোনো কল্যাণ করতে পারবে না। সকল কল্যাণ সমস্ত ক্ষতি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজিকে গালমন্দ করা হলো, রাসূলকে নির্বংশ বলা হলো, সন্তানগুলো হয়ে হয়ে মারা যায়। ছেলের সন্তানগুলো দিয়েছিলেন কে? আসতে বলবেন না, কে দিয়েছিলেন? আবার নিয়েছেন কে? দোষটা কার? আল্লাহ। আল্লাহর দোষ। বাচ্চা নিয়ে যায় আল্লাহর দোষ। আল্লাহ যা মনে করেন তা করেন, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি কখনো মনক্ষুণ্ণ হন নাই, মন মরা হন নাই। সন্তান ছেলেগুলো একটা দুইটা না, চারটা ছেলে, কাসেম, তাহের, তাইয়াব, ইব্রাহিম, চারটা ছেলেই তার দুনিয়া থেকে গত হয়ে গেল। চারটা মেয়ে তার জীবিত ছিলেন। এই চারটা সন্তান যখন দুনিয়া থেকে বিদায় হলো, খাদিজার চোখে পানি, খাদিজার মন মরা। রাসূল তার 7 বছরের কাসেম রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে, মৃত সন্তান কোলের মধ্যে নিয়ে রাসূল খাদিজার সামনে দাঁড়ালেন। খাদিজার চেহারার দিকে তাকায় বলছেন, খাদিজা তোমার তো দারুণ কষ্ট হচ্ছে। নবীর চোখেও পানি, রাসূল কাঁদতে মানা করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনার চোখে পানি, আপনি মানুষ মারা গেলে পরে কাঁদতে মানা করেছেন। রাসূল বললেন, না না, তোমরা বুঝতে পারো না, কারণ মায়া দয়া কে দিয়েছেন, মোহাব্বতটা কে দিয়েছেন। তবে আন্নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য মাতম করা, চিৎকার করা, কাপড় চুপড় ঠিক থাকে না, অনেক মহিলার আছে না নাই? কাপড় চুপড় ঠিক থাকে না, গীত গিয়ে গান গেয়ে সেই শোকের মাতম করা, এটা হারাম, এটা করা যাবে না। তবে সন্তান মারা গেছে, যে বাবার চোখে পানি আসে না সেটা কি বাবা নাকি? চোখে তো পানি আসবেই, মার চোখে পানি আসবেই। আমার নবীজি সুন্দর করে কাসেমের জন্য দোয়া করে দিলেন। মক্কার মাটিতে কাসেম মারা গেলেন, নবীজির মনক্ষুণ্ণ হৃদয়। ওই সময় আবু জেলরা অথবা সাইবারা হেও প্রতিপন্ন করছে, দেখো মুহাম্মদ কেমন নবী, বংশ নাই, সন্তানগুলো সব মরে মরে সাফ হয়ে গেল। আল্লাহ সুন্দর করে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে যে যেটা বলুক আপনি মনক্ষুণ্ণ হবেন না, কারণ আপনার যদি মন মরা হয়ে যায়, আমি আল্লাহ নিজে অস্থির হয়ে যাই। আপনি মনক্ষুণ্ণ হবেন না, কারণ আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর আর অন্য কোনো ব্যক্তিকে তা দেই নাই। আমি আপনাকে দিয়েছি কি? সূরা কাউসার, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা বলে লেস কাটা, তারাই তো লেস কাটা, বরং আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। রাসূল বলেন, সাহাবীরা রে, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে তোমরা যদি আমাকে কোথাও না পাও, আল্লাহ পাক আমাকে এমন নিয়ামত দিয়েছেন, তোমরা আমাকে হাসরের ময়দানে 3টা জায়গায় যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে দরকার আছে না নাই? রাসূলকে দরকার আছে না নাই? জীবনে দরকার আছে না নাই? মরণে দরকার আছে না নাই? তারপরে কবরে দরকার আছে না নাই? মিজানে দরকার আছে না নাই? পুলসিরাতে দরকার আছে না নাই? হাসরে দরকার আছে না নাই? যে লোকটাকে সব জায়গায় দরকার, সেই লোকটার নেতৃত্ব না মেনে তুমি কোন নেতার নেতৃত্ব মানো? যে নেতা মূল্যই ছাই, ঠিক কিনা? যে নেতা মূল্যই ছাই হয়ে যাবে, সেই নেতার নেতৃত্ব আমার মানার দরকার নাই। কারণ আমার নবীর নেতৃত্ব মানতে বলেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না, কে মানতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা রাসূলকে কেমন মানবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সে রাসূল বললেন, তোমরা আমাকে 3টা জায়গায় যে কোনো একটা জায়গায় পাবে। 1 নাম্বার, তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতটা সহজ জায়গা না, কঠিন জায়গা। সেই জায়গায় সবাই আমাদের যেতে হবে কিনা বলে? সবাইকে যেতে হবে, সবাইকে অতিক্রম করতে হবে। সেই পুলসিরাত মারাত্মক জায়গা। ওই পুলসিরাত যদি না পার হতে পারি, সোজা নিচে কি আছে? জাহান্নামে আমাকে আপনাকে পড়তে হবে। সেই পুলসিরাতে রাসূল বলেন, তোমরা আমাকে যদি না পাও, তোমরা আমাকে খুঁজবে মিজানের পাল্লার কাছাকাছি। মিজানের পাল্লাতেও যদি তোমরা আমাকে না পাও, তোমরা আমাকে 3 নম্বরের স্টেশন, তোমরা আমাকে খুঁজে পাবে সেই হাউজে কাউসারের কাছাকাছি। হাউজে কাউসারে তোমার সঙ্গে আমার যদি সাক্ষাৎ মিলে যায়, মোলাকাত যদি হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া সেই হাউজে কাউসার থেকে আমি পানি বের করে, হাউজে কাউসার থেকে জান্নাতের পেয়ালা দিয়ে হাউজে কাউসার থেকে পানিটা তুলবো, জান্নাতের পেয়ালা নিয়ে আমি তোমাকে আমার বরকতি হাতে পান করায় দেব। জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আমি তুমি সঙ্গে করে জান্নাতের ভিতরে প্রবেশ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল দরকার আছে? সে রাসূলকে না মেনে অন্য কোন নেতাকে মানা যাবে না। আসতে বলে মানা যাবে। তিনি কি ছিলেন না? সব কিছুর তিনি আদর্শ ছিলেন। তিনি ঘরের আদর্শ, বাইরের আদর্শ, সকল কিছুর মডেল তিনি ছিলেন। সেই রাসূলকে সাহাবায়ে কেরামও ভালোবেসেছেন। কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ আনুগত্য করেছেন। ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তাদের আনুগত্য এমনটা ছিল, শুনলাম মানলাম, রাসূল যা বলেছেন তা শুনেছেন। রাসূল বলেন, সাহাবীরা শোনো, মক্কায় থাকা যাবে না, চলো মদিনায় যাই। কোন সাহাবী, কোন মুহাজির সাহাবী কি নিষেধ করেছেন নাকি? মানা করেছেন নাকি? অস্বীকার করেছেন নাকি? রাসূল যা বলেছেন সঙ্গে সঙ্গে তা মানছেন। খেজুরের পাকা বাগান সব ছেড়ে দিলেন। রমরমা ব্যবসা, বড় বিজনেস, সব বিজনেস ছেড়ে দিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে অর্ডার করলেন, চলো আমরা মদিনার দিকে চলে যাই। রাসূল অর্ডার দিয়া নিজের জন্মভূমি, নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়া যখন মদিনার দিকে রওনা দিলেন, একজন সাহাবী ছিলেন মক্কার সবচেয়ে একজন ধনী মানুষদের একজন। সেই সাহাবী যখন জানতে পারলেন রাসূল তার মক্কার বাড়িতে নাই, ওই সাহাবী করলেন কি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়া, বউটা ইসলাম কবুল করে নাই, সন্তানরাও ইসলাম কবুল করে নাই, সব কিছু ছেড়ে দিয়া নবীজির মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর মহব্বতে তিনিও মদিনার দিকে রওনা করলেন। কয়েকদিন চলে গেল। আমার নবীজি সেই সাহাবীর দিকে তাকায়া বারবার নজর দিচ্ছেন, আর নবীজি হু হু করে কেঁদে ফেলছেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে কাঁদেন কেন, কি হয়েছে? রাসূল বলছেন, ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রে, আমি মক্কার মাটিতে তোকে দেখেছি, কত বড় ব্যবসা তোর ছিল, বউ বাচ্চা ছিল, সব কিছু ছিল, বিশাল ঘরবাড়ি ছিল, সব কিছু ছেড়ে দিয়া
দিনকে মোহাব্বত করে, আমাকে মোহাব্বত করে তুই মদিনায় চলে আসলি, তোর কি একটু বিন্দু পরিমাণ কোনো আফসোস হয় না? তোর কি বিন্দু পরিমাণ একটু চিন্তা হয় না তোর পরিবার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে? ইবনে আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, কারণ আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলকে আমি আমার কাছে পেয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় মানুষকে কাছে পেয়েছি, আমার দুনিয়ার কোনো কিছু আর দরকার নাই। রাসূল দারুণ খুশি হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, আব্দুর রহমান রে, জান্নাতের সংবাদ আল্লাহ পাক আমাকে জানিয়েছেন, তুই দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়ে গেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন? আসতে বলবেন না, কয়জন? 10 জন সাহাবী, এর মধ্যে আব্দুর রহমান ইবনে আওফ একজন, বদরের সাহাবী, বদরের যুদ্ধ তিনি নেতৃত্ব দিয়েছেন। এই আব্দুর রহমান ইবনে আওফ রাসূলকে দারুণ ভালোবেসেছেন। আমার নবীজি তাকে দেখি একজন ধনী আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও আনসার সাহাবী, আমার প্রিয় সাহাবী আব্দুর রহমান বড় ব্যবসায়ী ছিল, দেখো তো এর জন্য কিছু ব্যবসা করা যায়, এর জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। আনসার সাহাবী নবীজির কথাটাকে বরকত মনে করলেন, তাকে সঙ্গে করে নিয়ে মদিনার সবচাইতে বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিলেন। বড় বড় 2টা খেজুর বাগান দেখায় দিয়ে বলছেন, ও আব্দুর রহমান ইবনে আওফ, রাসূল যেহেতু তোমার ব্যাপারে আমাকে দায়িত্ব দিয়েছেন, এই 2 বাগানের মধ্যে যে বাগান তোমার পছন্দ হবে সেই বাগানটি তোমার নামে দলিল হয়ে যাবে। একটু আস্তে কান সুবহানাল্লাহ। মুহাব্বতের দরকার আছে না নাই? মুহাব্বতের দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের পারস্পরিক মুহাব্বতটা বাড়াতে হবে। না জানি কোন গোপন, কোন দুর্বলতা, না জানি কোন কৃপণতা আমাদের মাঝে দূরত্বকে বাড়ায় দিয়েছে। দূরত্ব যত বাড়বে শয়তানি ফিতনা তত বাড়বে, আর দূরত্ব যত কমে ভ্রাতৃত্বের বন্ধন যত বেড়ে যাবে। কাফের মুশরিকরা, বেদিনরা, ব্রাহ্মণ্যবাদীরা তাদের সজাগে দৌড়াতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? মুসলমানদের একটা হুঙ্কার কাফের বেঈমানদের পরাজয়ের জন্য যথেষ্ট, কিচ্ছু লাগবে না, শুধু ইমানি হুঙ্কার লাগবে। কি হুঙ্কার? ইমানি হুঙ্কার। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওই সাহাবী, আনসার সাহাবী, এই প্রপোজ যখন করলেন, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, ভাই তুমি আমাকে সুন্দর কথা শুনিয়ে দিয়েছ, আর কি বলবে বলো। এবার তিনি বলছেন, শোনো, আমার 2টা বউ, একটা বউ হলো চলে, তোমার তো একটা বউ নাই, তুমি ইয়াং মানুষ, এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছুই নাই। অতএব আমার 2টা বউ আছে, যে কোনো একটা বউকে আমি তালাক দেব, তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, আমি তোমার জন্য এতটুকু করতে পারি। কি মোহাব্বত, কি ভালোবাসা সাহাবীদের মধ্যে পয়দা ছিল। আমার নবীজির এই প্রিয় সাহাবী আব্দুর রহমান শোনা মাত্রই ওই আনসার সাহাবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, আমার আনসার সাহাবী ভাই রে, আমি মুহাজির হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছি, আমার বাগানও ছিল, আমার বউ ছিল, সন্তান ছিল, সবই ছিল, কিন্তু তুমি যে আমাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো, আমার নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমাকে একটু বাজার দেখায় দাও, ব্যবসার সিস্টেম একটু শেখায় দাও, আমি ঠিক মতোই সব কিছু করতে পারবো। তিনি কিচ্ছু নিলেন না, কোনো দোকান নিলেন না, কোনো বাজার নিলেন না, কোনো বাগান নিলেন না, কিচ্ছু না নিয়া ব্যবসা করার জন্য একটা বাজার তিনি চিনে নিলেন। টুকটুক করে সেখান থেকে যতটুকু ছিল তার কাছে, যতটুকু পয়সা ছিল, সেখান থেকে ব্যবসা বাণিজ্য শুরু করলেন। ব্যবসা করতে করতে কয়েক রতি সোনা কামাই হয়ে গেল। বউ তো নাই ঘরে, যুবকের বিয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন তো যুবকদের বিয়া লাগে না, কারণ বাইপাস মারে, ঠিক কিনা? দুষ্টামি করে, লুচ্চামি করে, ডেটিং করে, চ্যাটিং করে, ঠিক কিনা? অনলাইন মারে, অনলাইনও থাকে, অফলাইনও থাকে, ঠিক কিনা? আমি কি ভুল বলতেছি? এগুলো, এই যে দুষ্টমিগুলো করে, এই দুষ্টমির ফসল হলো বিয়ে করে না। বাপ যখন বলে, বাজান বিয়ে কর, কাব্বা আরো কয়েক বছর যাক, কেন? পরকিয়া তো আছেই। যেরকম নাউজুবিল্লাহ। এই যে অকাম কুকাম গুলো বাড়তেছে, অকাম কুকাম গুলো বন্ধ করার একমাত্র ঔষধ হলো বিয়ে করা। কি করা? বিয়ে করা। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, বিয়ে করেছেন আম্বিয়া কেরাম। বিয়ে সুন্নাত। জেনা দেখেন আস্তে আস্তে কয়, আরো যেরকম জেনা, ব্যভিচার, ধর্ষণ, এগুলো কি?
কে করেছেন? আল্লাহ হারাম করে দিয়েছেন। তিনটা কাজে হত্যা করো। কয়টা কাজে? তিনটা কাজে হত্যা করো। আস-সাইয়্যিবুজ জানি, বৃদ্ধ জেনাকার, বিবাহিত জেনাকার যদি জেনা করে ধরা পড়ে যায়, কতল করে তাকে শেষ করে দাও। নাম্বার 2 হলো নাফসু বিন নাফসি, হত্যা করেছে কাউকে, তাকে হত্যা করে ফেলে দাও। আর যে ব্যক্তি তারিকুল দ্বীনিহি, দিন থেকে যে বের হয়ে গেছে, মুরতাদ যে হয়ে গেছে, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দাও। হত্যার ক্ষেত্র কয়টা? আস্তে, হত্যার ক্ষেত্র কয়টা? এর মধ্যে মারাত্মক হলো জেনা। এই জেনার আইনটা যদি সমাজে চালু হয়ে যায়, পর্দার বিধানটা যদি সমাজে চালু হয়ে যায়, যাকাতটা চালু করে সুদটা যদি বন্ধ করে দেওয়া হয়, আর নামাজ যদি পার্লামেন্টে জারি হয়ে যায়, আল্লাহর কসম করে বলি 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ হয়ে যাবে জান্নাতের টুকরা। ঠিক কিনা? কিন্তু এটাই তো বোঝানো যায় না। এটা বুঝাতে গেলেই ওনার মেজাজ গরম হয়ে যায়। কে তো মৌলবাদী, এ তো উগ্রপন্থী, এ তো কট্টরপন্থী, এর ভিতরে কোনো উদারতা নাই। আপনি আমাদেরকে যতই গালি দেন না কেন, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের বাইরে একটা কথাও আমরা শুনতে রাজি নই। এর জন্য প্রয়োজনে জীবন দিতেও কি রাজি আছেন? আল্লাহও জান্নাত দিতে রাজি আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? ইবাদত। আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করলেন। কয়েক রতি, রতি বুঝলেন তো? আনি বেশি না রতি বেশি? বলেন, আনি বেশি না রতি বেশি? আনি বেশি, রতি কম। আনিও না, কয়েক রতি সোনা কামাই করেছেন। সেই কয়েক রতি সোনা কামাই করে একটা মেয়ের সিদ্ধান্ত হয়ে গেছে, বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে, বিয়েটা করে নিলেন। 3টা দিন 4টা দিন চলে যায়, নবীজির সঙ্গে তার কোনো সাক্ষাৎ হয় না। আব্দুর রহমান ইবনে আওফ 4-5 দিন পর নবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। গায়ে সুন্দর জামা এবং তার গায়ে সুন্দর গন্ধ সুগন্ধি ছড়াচ্ছে তার শরীর থেকে, চেহারার ভিতরে লাবণ্যতা চলে আসছে। নবীজির সঙ্গে সালাম বিনিময় হয়ে গেল। রাসূল বললেন, আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকায় মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একটা কিছু করেছ। আব্দুর রহমান মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি একটা কিছু করেছি। কি? হুজুর বিয়া করছে, তুমি আমারে দাওয়াত দিলে না কেন? হুজুর মনে ছিল না? কি ছিল না? মনে ছিল না। যুবকদের তো বিয়ে পাগল হওয়া দরকার, মনে থাকবে কেমনে? আব্দুর রহমান চাচ্ছেন আমার বৈধ সম্পর্ক হোক, আমি জেনার দিকে না যাই। ঠিক কি না? জেনার দিকে আমি না যাই। রাসূল মন খারাপ করলেন না, মনক্ষুণ্ণ হলেন না। রাসূল শুধু বললেন, আব্দুর রহমান, বিয়ে যে করতে গেছো, আমি জানি তোমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, বিয়ে করলা কেমনে? টাকা তো নাই তোমার কাছে। হুজুর, ব্যবসা করেছি, কয়েক রীতি সোনা কামাই করেছি, ওই সোনাগুলো দিয়া বিয়েটা করে নিয়েছি। রাসূল বললেন, আল্লাহ আমার আব্দুর রহমান ইবনে আওফের পরিবারকে তুমি সমৃদ্ধশালী করো, বরকতে ভরপুর করে দাও। এত বরকত হয়ে গেল, সেই আব্দুর রহমান ইবনে আওফের বাড়িতে এমন বরকত আল্লাহ পাক না ঢালাইয়া দিলেন। এত বরকতে বরকতে ধন্য হলেন আব্দুর রহমান ইবনে আওফ। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা জিহাদের ময়দানে দান করেছেন। কয় বস্তা সোনা? 3 বস্তা। বরকত কে দেন? বরকত কে দেন? আল্লাহ। আমার ভাইয়েরা, এখন একটা প্রশ্ন আসতে পারে, আব্দুর রহমান ইবনে আওফ বিয়ে করলেন, রাসূল জানলেন না। রাসূল তো মন খারাপ করলেন না কেন? মন খারাপ করলেন না, মন খারাপ করবেন কেন? বিয়েটা জরুরি জিনিস। বিয়েটা কি? জরুরি জিনিস। বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন যদি কোনো শালা যদি বিয়ে করতে যায়, যদি দুলাভাই না জানে, বলেন কি আমার কথা কি বুঝতেছেন? কি কথা কি বুঝতেছেন? আমি কোন বংশে বিয়ে করলাম রে? আছে না নাই? বলেন তো, আছে না নাই? বইয়ের উপরে 14টা বাজায় ছাড়ে না। রাসূল যখন তার নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ের সিদ্ধান্ত যখন চূড়ান্ত হলো, সবার প্রস্তাব আসলো নবীজির কাছে, ধনী ধনী সাহাবী, সবাইকে তিনি প্রত্যাখ্যান করলেন। আলী যখন তার সামনে এসে দাঁড়ালেন, রাসূল বলেন, আলী তুমি আমার সামনে দাঁড়িয়েছো, তুমি কিছু বলতে চাও?
হুজুর কি যে বলবো নিজেও জানি না, তুমি কি বিয়ে করবা? যদি দেন তাহলে করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দেন তাহলে করব। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আলী তুমি যে বিয়ে করবা, বিয়ের জন্য তো টাকা পয়সা কিছু লাগবেই, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আমার টাকা পয়সা থাকবে কেমনে, বাড়ি তো নাই, টাকাও নাই। রাসূল বলেন, যুদ্ধ তো করো, যুদ্ধ করার জন্য কোনো কিছুই তোমার কাছে নাই? হ্যাঁ, যুদ্ধ করার জন্য দুইটা জিনিস আছে, একটা হলো ঢাল আর একটা হলো তরবারি। রাসূল বলেন, শোনো, তুমি তোমার যুদ্ধে ব্যবহার করার জন্য তরবারির কাছে রাখো, ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে, ঢালটা বিক্রি করে আনো। বিক্রি করতে গেছেন বাজারে, কাস্টমার কাউকে খুঁজে পান নাই, কাস্টমার পেয়েছেন নবীজির আরেক জামাই ওসমানকে। কাকে পেয়েছেন? ওসমানকে পেয়েছেন। ওসমানকে যখন পেলেন, হযরত ওসমান বলছেন, আলী বাজারে তুমি ঢাল বিক্রি করতে আসছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আপনার শালীর সঙ্গে আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। ওসমান বলছেন, আমি তো খবর জানি না, তবে আলহামদুলিল্লাহ। তবে জোরে 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 বলুন, বিয়েটা জরুরি। বিয়েটা কি জরুরি? জেনা থেকে বাঁচার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করে ফেললেন। হযরত আলী ঢাল বিক্রি করে টাকা কয়েকশো দিরহাম নিয়ে নিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তাকে টাকাও দিয়ে দিলেন। কয়েক হাত কয়েক পা হেঁটে যাওয়ার পর পিছন থেকে ডাকছেন, আসাদুল্লাহিল গালিব, আলী তোমার হাতে কি ঢাল না থাকলে মানায় নাকি? ঢালও দিলাম, টাকাও দিলাম, যাও আমি তোমাকে ঢালটা উপহার স্বরূপ বিয়ের আগে দিয়ে দিলাম, যাও। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল বিয়ে দিয়েছেন অভাবী সংসারে। কি সংসারে? অভাবী সংসারে, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই। আলীর সঙ্গে বিয়ে দিলেন তাকওয়া দেখে না টাকা দেখে? তাকওয়া দেখে না অন্য কিছু দেখে? তাকওয়া দেখে, তার এলেম দেখে, তার যোগ্যতা দেখে। আমার বন্ধুগণ, আমার নবীজির যে বিয়েটা হয়েছে 25 বছর বয়সে, বাপ নাই, মা নাই, কেউ নাই, আর্থিক কষ্ট ছিল তার ভিতরে। এরপরে 25 বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছেন, কারণ স্ট্যান্ডার্ড এজ হচ্ছে 25 বছর। যুবকরা, এই প্রসঙ্গ যখন চলে আসলো, বিয়ে করাও কিন্তু একটা শ্রেষ্ঠ ইবাদত, ঠিক কিনা? দেখছেন কিছু বুড়া চাচাও কয়, ঠিক, বিয়ে কি আরেকটা করবেন নাকি? লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। আলোচনা চালিয়ে যাব? 12টা বাজেছে? 12টা বাজে? হ্যাঁ, বাজবে তো, বাজুক। আপনার বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন না আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। গতকালকে আমার মাহফিল ছিল ভোলা। ভোলা চেনেন তো? ভোলা গেলে তো ভোলা ভুলে যেতে হয়, ভোলা। আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, কক্সবাজার। কি কাছে না দূরে? দূরে। পাখি আর কত ওড়ে, তার চেয়ে বেশি উঠতে হয় আমাদের, দৌড়াতে হয়। আমি একটু ভাইকে বললাম, একটু আগে ভাগে উঠায় দেন কিনা হুজুর, এই সময় আপনি উঠেন, দেখা যাক। আপনি যদি আর কিছু সময় থাকেন আমি বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাসূল যা বলেছেন সাহাবীরা অস্বীকার করেছেন না গ্রহণ করেছেন? অস্বীকার করেছেন না গ্রহণ করেছেন? এই জন্য নবীদের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা কাদের? বলেন কাদের? সাহাবীদের। যা বলেছেন বলতে দেরি, শুনতে দেরি না। রাসূল মক্কা ছেড়ে মদিনায় চলে এলেন। সাহাবীরাও কেউ বউ ছেড়ে, কেউ পরিবার ছেড়ে, কেউ বাপ মা ছেড়ে, সব ছেড়ে মদিনার উদ্দেশ্যে চলে আসলেন। একটাই দায়িত্ব, একটা কারণেই তারা এসেছেন, সেটা হলো ইবাদত কারো করব না, ইবাদত করব কার? ইবাদত করব কার? ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া তোমরা যারা ইবাদত করো, আমরা তার ইবাদত করি না। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীর কানে সংবাদ চলে এলো, গত রাত্রে রাসূল হিজরত করে আবু বকরকে সঙ্গে করে নিয়ে রওনা দিয়েছেন মদিনার পানে। আমার নবীজি মক্কায় নাই। নবীজি মক্কা ছেড়েছেন, হিজরত করেছেন। রাতের আধারে আবু বকরকে সঙ্গে করে নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন। এই কথা যখন সাহাবীর কানে চলে গেছে, বউকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আমার বউ চলো, তোমাকেও যেতে হবে। হ্যাঁ আমি যাব। সন্তানটাকে কোলে নিয়েছেন। সন্তানকে কোলে নিয়ে সপরিবারে
মক্কার সমস্ত আত্মীয়তার বন্ধন সব ছিন্ন করে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিয়া আল্লাহর দাসত্বকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি করলেন কি, পরিবারের সহ সেই সাহাবী রওনা করলেন মাঝ পথে। সেই মাঝখানে পরিবারের লোকজন এসে প্রথমে সেই সাহাবীর বউকে হানা দিয়ে তার শ্বশুর পক্ষের লোকেরা নিয়ে চলে গেল। আর ছোট্ট একটা ছেলে, তার ভাইরা তাকে জোরপূর্বক তার সামনে থেকে তার বড় তার একমাত্র সন্তানকে নিয়ে টেনে নিয়ে চলে গেল। সন্তানকে ছিনিয়ে নিল ভাইয়েরা, বউকে ছিনিয়ে নিল শ্বশুর পক্ষের বাড়ির লোকেরা। সেই সাহাবী মুস্কি হাসি মেরে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহকে বলছেন, আল্লাহ, এরা ভেবেছিল হয়তোবা বউয়ের টানে, সন্তানের টানে হয়তোবা দিন ছেড়ে দেব, তোমার ইবাদত ছেড়ে দেব। আমার বউ কেন, সন্তান কেন, আমার জীবনও যদি চলে যায়, আমি আল্লাহর দাসত্ব ছাড়া আমি কারো দাসত্ব করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। সেই আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমাকে মাইনাস করলেন, উম্মে সালমাকে সাথে নিতে পারলেন না। ওইদিকে নিজের কলিজার টুকরা, প্রাণাধিক কলিজার টুকরা, আদরের ধন সন্তান করে সেই জায়গা থেকে পলায়ন করলেন। সন্তানটাকে আরেক জায়গা থেকে লুকায় নিয়ে সন্তানটাকে কোলের মধ্যে হস্তগত করলেন। দুজন মা এবং সন্তান সহ রওনা করলেন মদিনার পানে। মদিনার পানে রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন। এক রাতের বেলা ফজরের সময়ের একটু আগে তিনি মদিনায় পৌঁছে গেলেন। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। রাসূল যখন ফরজ নামাজ শেষ করেছেন, আসসালাতু আলাল মাইয়িত, জানাজার একটা ওয়ার্নিং চলে আসলো, জানাজার একটা সিগন্যাল চলে আসলো। কার জানাজা, কোন লোকের জানাজা? সঙ্গে সঙ্গে বলা হলো, আজকে ফজরের সময় আজকে যারা জানাজা হবে তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা মদিনায় ঢুকেছেন, আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। স্ত্রী ঢুকেছেন মদিনায়, স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে, সাহাবীদের ইতিহাসে উম্মে সালমা এবং আবু সালমার দাম্পত্যময় জীবন ছিল খুব সুখময় একটা দাম্পত্যময় জীবন ছিল। এত সুন্দর পরিবার চলছিল, কিন্তু এই যে তছনছ এলোমেলো করে দিল, একমাত্র কারণ হলো কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দাসত্ব। আমার ভাইয়েরা, আবু সালমা উম্মে সালমাকে দারুণ ভালোবাসতেন। উম্মে সালমা আবু সালমাকে দারুণ ভালোবাসতেন। ভালোবাসার আধিক্যে একদিন আবেগ আপ্লুত হয়ে উম্মে সালমা বলে ফেললেন, আমার স্বামী গো, আজকে আপনাকে আমি একটা জটিল প্রশ্ন করব। কি জটিল প্রশ্ন? বলো। আমার স্ত্রী, আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমাকে কি প্রশ্ন করবে বলো। এবার উম্মে সালমা বলছেন, আপনি আমাকে কেমন ভালোবাসেন? দারুণ ভালোবাসি। জীবন দিয়া না জীবন রেখে? আবু সালমা বলছেন, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তুমি আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। একটা প্রশ্ন আমি আপনাকে করব। কি প্রশ্ন বলেন? সেই প্রশ্ন হলো, আমার স্বামী গো, আল্লাহ কি করবেন জানি না, এমনটা যদি হয়ে যায়, আমার মৃত্যু যদি আপনার আগে হয়ে যায়, আপনার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলেন, আমি আপনার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিলাম, কিন্তু আমার বিদায়ের পর আপনি কোনো দ্বিতীয় বিবাহ করবেন কিনা আপনি আমাকে বলেন। এই কথা শোনা মাত্রই আবু সালমা মুস্কি হাসি মেরে বলছে, আমার স্ত্রী, এমন চিন্তা তুমি করো কেন? মরার পরের চিন্তা এখন করার কি দরকার না? আমি আপনাকে দারুণ ভালোবাসি, একটু সত্যি করে বলুন তো, বিয়ে করবেন নাকি? অন্য কোনো মেয়েটাকে আমার জায়গায় আনবেন নাকি? আবু সালমা বলছেন, শোনো, জবাব দেব না, কারণ তোমার মন যে কি চাই জানি না, তবে আমি তোমাকে দারুণ ভালোবাসি। এবার তিনি বলছেন, তুমি যা বলবে আমি তাই করব। উম্মে সালমা বলছেন, আমার যদি আগে মৃত্যু হয়ে যায়, আমার জায়গায় কোনো অন্য কোনো মহিলাকে আপনি আনতে পারবেন না। মেয়েদের মধ্যে এই স্বভাব আছে না নাই? আসতে কোন কেন আছে ভাই? আছে, আছে, আপনারটাও আছে, দেখছেন? স্বামীর ভাগ দিতে চায় না। এটা মেয়েদেরকে আল্লাহ পাক এইরকম করে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, স্ত্রী তো একটা সম্পদ, স্ত্রী একটা নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। স্ত্রী হলো ইমানের পাহারাদার। স্ত্রী কিসের পাহারাদার? ইমানের পাহারাদার। আপনি একা চলবেন, ফিতনায় পড়বেন। বউ কিনে ঘুরবেন, ফিতনায় পড়বেন না। একা চলবেন, বিপদে পড়বেন। বউ কিনে ঘুরবেন, বরকত পাবেন। আলহামদুলিল্লাহ। রাসূল যুদ্ধে গেছেন বউ নিয়া, হজে গেছেন বউ নিয়া, সফরে গেছেন বউ নিয়া। আল্লাহু আকবার। স্বামী আছে যেখানে বউ আছে, বউ আছে যেখানে স্বামী আছে, সেখানে এটা হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার। রাসূল কখনো স্ত্রী ছাড়া চলতেন না। স্ত্রীকে সাথে নিয়ে যদি আপনি রাস্তায় বের হন, আপনার স্ত্রীর সামনে যদি আপনি কোনো মেয়ের দিকে যদি 1 মিনিট চায় থাকেন, বলেন তো কি হবে? বলেন কি হবে? বলেন তো। যদি আপনার স্ত্রীর নজর এটা আসে যে আমার স্বামী অমুক মহিলার দিকে 1 মিনিট চায় ছিল,
ওই সময় কিছু কবে না, ওই সময় কিচ্ছু বলবে না। ধরেন আধা ঘন্টা পর যখন বলবে, শোনো সুইটি এদিকে আসো তো, থৌ তোমার সুইটি, ঠিক কিনা? তুমি আমার সুইটি কও, কিসের সুইটি? আমি তোমার টক। কিসের মিষ্টি? আমি তোমার টক হইছি। নজর খেলে ওই দিকে দাও আর আমার সুইটি কও। এই জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কে বলেছেন? সে তোমার লেবাস, তুমি তার লেবাস। আল্লাহু আকবার। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা তুমি কি আমাকে বিয়ে করতে দিবা না? কেন বিয়ে করতে দেব না? আবু সালমা শুনে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা আমি তোমাকে মনো কষ্ট দিতে চাই না, তুমি যেহেতু আমার কাছে আবদার করতেছো, আমিও তোমাকে বলে দিলাম, কি হবে আমার জানি না, আমার জীবনে আমি মরবো কোন দিন, তুমি মরবে কোন দিন জানি না, তবে আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি দ্বিতীয় কোনো স্ত্রী আমার ঘরে আনবো না, আমি জীবনে আর বিয়েই করবো না, যাও। কিন্তু আমি তোমার জন্য এমনটা দোয়া করব না, আমি তোমার জন্য এমন দোয়া করব, তুমি যা আমার জন্য কামনা করো আমি তার জন্য উল্টা করব। কি দোয়াটা হবে তোমার জন্য? তোমার আগে যদি আমার মরণ হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে থাকো, আমি চাবো না তুমি বিধবা হয়ে সারা জীবন থাকবে দুনিয়াতে বেঁচে। আমি তোমার জন্য দোয়া করি, এমনটা যদি হয়ে যায়, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার স্ত্রীর জন্য আমার চাইতে উত্তম স্বামী তুমি তার জন্য জুটাইয়া দিও। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে উত্তম দোয়া। এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আবু সালমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আবু সালমা তো মদিনায় চলে গেছেন। আবু সালমা মদিনায় গিয়ে ইন্তেকাল করলেন। উম্মে সালমা মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর স্বামীর মৃত্যু দারুণ তাকে শোকাহত করে ফেললো। সন্তানটা এতিম হয়ে গেল। এতিম সন্তান কোলের মধ্যে নিয়া স্বামী হারানোর চরম দুঃখ যন্ত্রণা নিয়া ফজর নামাজ শেষ করার পরে যখন তিনি হতাশ চিত্তে যখন বসেছিলেন, এমন সময় নবীর কাছে সংবাদ চলে গেল, হে রাসূল, উম্মে সালমা মদিনায় এসেছে। আবু সালমার স্ত্রী উম্মে সালমা বিধবা হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, আমাকে বিধবার সামনে হাজির করো, এতিমের সামনে হাজির করো। এতিম সন্তানকে রাসূল কোলের মধ্যে তুলে নিলেন, চুমা দিলেন। রাসূল চুমা দিতেন কম না বেশি? ছোট বাচ্চাদেরকে যখন দেখতেন চুমাই পড়ায়া দিতেন। হোসেনকে যখন তিনি কোলের মধ্যে নিতেন, এত সময় হোসেনকে দিতেন। মা এসে বলেন, আমি তার স্ত্রী ছিলাম, আমার মাঝে মাঝে হিংসা হতো, রাসূল হোসেনকে আমার চাইতে বেশি সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাতি পুতিকে সময় দেওয়া সুন্নত। ও নানারা আছে নাকি? নাতি পুতিকেও সময় দেওয়া সুন্নত। রাসূল নাতিদেরকে সময় দিয়েছেন। নাতিরা রাসূলের সঙ্গে ফ্রিলি কথা বলেছেন। আর আজকের কিছু কিছু নানা আছে, নাতিরা নানাদের আচরণটা এত খারাপ পায়, নাতি মনে মনে দোয়া করে, বুড়া মরবি কোন দিন কুলখানি খাবো। আছে না নাই? আছে। আমার নবীজি মিশে যেতেন, আমার নবীজি সবার সঙ্গে মিশে যেতেন। তারই অংশ হিসাবে আমার বন্ধুগণ, সে উম্মে সালমান কোলে থাকা সন্তানকে রাসূল ওই এতিমকে কোলের মধ্যে তুলে নিয়ে আমার রাসূল সব সাহাবীকে সাক্ষী রেখে উম্মে সালমাকে লক্ষ্য করে বলছেন, ও বিধবা নারী, তুমি চিন্তা করো না, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তুমি যার সামনে দাঁড়িয়ে কথা বলছো, এই লোকটা একজন এতিম ছিল, বাপও ছিল না, মাও ছিল না, আমার মতে এতিম দুনিয়াতে আর কেউ ছিল না। আমি তো এতিমদের মর্মটা বুঝি, এতিমদের কষ্ট বুঝি, দুঃখ বুঝি। কারণ এই জন্য আল্লাহ পাক আমাকে নিজেও বলে দিয়েছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিম দেখলে পরে আপনি কখনো ধমকায় দিবেন না, তাড়ায় দিবেন না, কারণ আমি আপনাকে এতিম পেয়েছি। এই সন্তান এতিম হয়েছে, এর সর্বকিছু দেখার দায়িত্ব আমার। কোনো চিন্তা করো না মহিলা, ও বিধবা, তোমারও চিন্তা করতে হবে না, তোমারও জন্য বিয়ের বন্দোবস্ত করে দেব। বিধবার পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আসতে কোন কেন? বিধবা এটা গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী মারা যায় না? মারা যায়, বিধবার পাশে দাঁড়ানো উচিত। তাদের জন্য যেটা কল্যাণকর, সেই কল্যাণকর পদক্ষেপ নেওয়া উচিত। আমার নবীজি এবার বলছেন, মহিলা শোনো, তোমার কোনো চিন্তা নাই, সুন্দর একজন উপযুক্ত যোগ্য সম্পন্ন একজন সাহাবী তোমার জন্য বরাদ্দ করব, তোমার স্বামী নিযুক্ত করা হবে, তোমার স্বামীর বন্দোবস্ত হয়ে যাবে। উম্মে সালমা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর কসম করে বলি, এই দুনিয়াতে আমার স্বামীর চাইতে উত্তম সুপুরুষ আর এই জমিন আর নাই। আমার জীবনের বিয়ের সিদ্ধান্ত আমি নিতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করি দিনের জন্য, কোরআনের জন্য। আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। আমি আপনার কাছে এই কথাটাই বলবো, আমার জীবনে আর বিয়ে হবে না। একমাত্র স্বামী আমার দুনিয়াতে সেই ছিল, সেও আবু সালমা। এই কথা শুনে রাসূল কোনো কথা বলতে পারলেন না, নবীজি মাথা নিচু করে থাকলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, উম্মে সালমার সিদ্ধান্তের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি তাকে নিজে বিয়ে করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যে বিয়েগুলো করেছেন নিজের চিন্তায় না, আল্লাহর সিদ্ধান্ত, নিজের সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। অতএব রাসূলের বিয়ে নিয়ে কোনো কথা বলা যাবে না। আসতে বলবেন না, যাবে। রাসূল বিয়ে করেছেন কার পরামর্শে? আর আমাদেরকে বিয়ে করার জন্য অর্ডার দিয়েছেন কে? এবং আমাদের বিয়ের ব্যাপারে একটার ব্যাপারে অধিক পরামর্শ দিয়েছেন কে? ফাওয়াহিদাতান, একটাই তোমার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, তোমার যদি নজর ওই দিকে যায়, আকাম কুকাম কর, তুই আরেকটা কর, তাও করিস না ওগুলো। ঠিক কিনা বলেন? আকাম কুকাম করো না, দুষ্টামি করো না। আগের যুগে, আজ থেকে 20 বছর আগের দিকে বাংলাদেশের দিকে তাকান, বউ একজনের 2-3টা করে ছিল, কিন্তু জেনা ছিল না। কিন্তু আজকে বউ 2-3টা থাকার দরকার কেন? 10-15টার সাথে সাথে ঘোরে। ঠিক কিনা? ইসলাম তো কল্যাণ চায়। রোগগুলো কেন আসবে না? যখন সমাজে জেনার সাইলাভ হয়ে যাবে, নতুন নতুন রোগ আসবে। তার একটা অংশ হলো করোনা। ঠিক কিনা? গোটা দুনিয়া আজকে উলঙ্গ হয়ে গেছে। গরুর মতো আচরণ মানুষের, বন্য পশুর মতো মানুষের আচরণ। নারীদের দিকে লোলুপ দৃষ্টি, নারীদের দিকে বদ নজরে তাকানো, খারাপ নজরে তাকানো। এমন পুরুষ আছে না নাই? মেয়েদেরও এক্ষেত্রে কিছু দোষ আছে না নাই? আছে। আমি মাদেরকে বলবো, এক রাত পেয়েছি, একটু একটু করে সব দিক থেকে বলি, আমার মা, মেহেরবানি করে আপনার দায়িত্ব হচ্ছে পরপুরুষের নজর থেকে আপনার শরীরকে হেফাজত করা। ঠিক কিনা? পরপুরুষ যেন আপনাকে দেখে আকৃষ্ট না হয়, এমন জাতীয় কোনো আচরণ আপনার দ্বারা যেন প্রমাণ না পেয়ে যায়, এমন ভাবে আপনাকে চলতে হবে। আল্লাহ তুমি মাদেরকে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম আয়াতে আমরা শিখলাম হলো ইবাদত করব কার? আসতে বলবেন না, কার? ওয়ান আকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা, এবং তুমি তোমার চেহারা নিয়ে দাঁড়িয়ে যাবে কার দিকে? কার দিকে দাঁড়াবে? নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো, চিৎকার মেরে বলুন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আল্লাহ তুমি বান্দাদেরকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়ব সবাই, জোহর পড়ব সবাই। তবে শেষে একটা কথা বলে যাই, সেই কথাটা একটাই কথা, এই জমিনে যতক্ষণ টিকে থাকব, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত একটা সিদ্ধান্ত আমরা নিয়ে থাকবো, সেটা হলো এই জমিনে কোনো বাবার আইন আমরা মানি না, কোন নেতার আইন আমরা মানি না। যতক্ষণ না পর্যন্ত এই জমিন আল্লাহর দিন কায়েম না হবে, আমরা আমাদের অবস্থানকে শক্ত করে রাখবো, আমাদের কদমকে মজবুত করব। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে মুসলমান। এই হোক আমাদের প্রত্যয়, এই হোক আমাদের সিদ্ধান্ত। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। সবাই বসুন, যে যেখানে আছেন।